আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো অ্যারে ইন ব্যাশ স্ক্রিপ্ট। আমরা আজকে অ্যারে সম্পর্কে বিস্তারিত জানবো। তো অ্যারে মূলত কি, ওটা আসলে আমরা কিভাবে বুঝবো, ওটা আসলে চিন্তা ভাবনা করি। তো ধরেন আপনি একটা গ্রোসারি শপে, তো এখানে আপনি ধরেন একটা লিস্ট নিয়ে গেছেন আপনি আপনার গ্রোসারি শপে, যে আপনার কি কি দরকার বাসার জন্য বা আপনার কি কি কিনতে হবে। তো আপনি কিভাবে লিস্ট করেন? আপনি এভাবে লিস্ট করেন যেরকম ১ নাম্বার দিয়ে, ধরেন আপনি লিস্টিং এ করতেছেন। বাসায় লিস্ট করে তারপর আপনি শপে যেয়ে আপনি ওগুলা কিনবেন। ১ম এ আপনি ধরেন মিল্ক, দ্বিতীয়ত আপনি লিখলেন হচ্ছে ব্রেড, তৃতীয়ত ধরেন আপনি এগ দরকার তারপরে আপনি ধরেন দরকার হচ্ছে বাটার, বাটার। ঠিক আছে? আর ধরেন হচ্ছে আপনার ৫ নাম্বারে দিয়ে দিই, ধরেন আপনার দরকার হচ্ছে সুগার। এই কয়টা জিনিস আপনার হচ্ছে বাসার জন্য দরকার। এটা আপনি কিসের জন্য নিয়ে যাচ্ছেন আর আপনার এইসব জিনিসগুলা কোথায় পাবেন? এগুলো আপনি পাবেন হচ্ছে, অর্থাৎ আপনার ধরেন কয়েকটা এরকম এরকম হচ্ছে লিস্ট আছে, যে আপনি ধরেন একটা ধরেন কাপড়ের দোকানে গিয়ে আপনি এগুলো কিনবেন, কাপড়ের দোকানে ওগুলো পাওয়া যায়। একটা ধরেন অন্য দোকানে পাওয়া যায়, পাইকারি দোকানে পাওয়া যায়। আর একটা ধরেন আপনার গ্রোসারি শপে পাওয়া যায়। এই যেগুলো হচ্ছে আপনার সব শপে আপনার এগুলো এগুলো পাবেন। অর্থাৎ এই যে আপনার যে হেডিংটা আছে, যে গ্রোসারি শপ, তারপর হচ্ছে ধরেন পাইকারি দোকান, তারপর ধরেন কাপড়ের দোকান, ঠিক আছে? এই যে এইসব যে সবগুলা যে আছে, এই যে এইসব যে নামটা আছে, এই নামটা ধরেন আপনার একটা ভেরিয়েবল। আর এগুলো হচ্ছে আপনার মাল্টিপল ভেরিয়েবলের আপনার হচ্ছে ভ্যালু। ঠিক আছে? তো ধরেন এখন আমরা একটু তো আমরা এখানে একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করে নিই। আমরা এখানে টার্মিনাল দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নিই। আমরা এবার ফাইলের নাম দিই ধরেন হচ্ছে example.ac। এটাকে আমাদের হচ্ছে করে নিতে হবে, আপনার এক্সিকিউটেবল করে নিতে হবে। তো ওই জন্য আমরা এখানে chmod example.ac, তারপরে এটা আমাদের এখন এক্সিকিউটেবল হয়ে গেছে, যে এখন গ্রিন কালার হয়ে গেছে। এটা আমরা এখন রাইট সাইডে রাখি। আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিই। কারণ আমি আপাতত সাবলাইমটা ওপেন করে নিই। আপনারা একটা টেক্সট এডিটর দিয়ে আপনি এটা করতে পারেন। তো এখান থেকে আমরা ক্যান্সেল করি। তো আমরা হচ্ছে যেই ফাইলটা ক্রিয়েট করলাম, এখন ওই ফাইলটা আমরা এখন ওপেন করব। ডেস্কটপে চলে এখন এটাও আমরা লেফট সাইড, রাইট সাইডে রেখে দিই, আর লেফট সাইডে রেখে দিই। তো এখন দেখেন, এখন আমরা ধরেন একটা ভেরিয়েবল ডিফাইন করলাম। তো ভেরিয়েবলের আগে আমরা এখানে দিয়ে দেবো, আমরা হচ্ছে ব্যাস, এটা আমাদেরকে লিখতে হবে। ফাইলটা বুঝে যে এটা হচ্ছে ব্যাস। এখন আমরা এখানে ভেরিয়েবল দিলাম। ভেরিয়েবলের নাম ধরেন আপনার গ্রোসারি, গ্রোসারি। ঠিক আছে? ইকুয়ালস টু দিয়ে আপনি ধরেন একটা, আপনি একটা ভেরিয়েবল কিভাবে ডিফাইন করেন, আপনি ধরেন bread দিয়ে আপনি এখানে ব্রেড, তাই না, এভাবে আপনি দিতে চাচ্ছেন। একটা কট আছে, যেটা হলো আপনার, আপনি চাচ্ছেন যে আপনার মিল্ক, আপনার ধরেন মিল্ক লাগবে আলাদা, আপনার ব্রেড লাগবে আলাদা। ওই আলাদা আলাদা করার জন্য আর আপনার কিন্তু এটা একসাথে হলো না, তাই না? মানে বুঝতে পারে এই এতটুকু জিনিস আপনার একটা ভেরিয়েবলের ভ্যালু। ঠিক আছে? এটা হলো ভেরিয়েবলের নাম, এবং এটা হলো আপনার ওই ভেরিয়েবলের ভ্যালু। এখন যেটা হলো যে আপনি চাইলে পরে অ্যারের মাধ্যমে, যেটাকে অ্যারে বলা হয়, অ্যারে বলেন অথবা লিস্ট বলেন, এই অ্যারে অথবা লিস্টের মাধ্যমে আপনি মাল্টিপল ভেরিয়েবল আপনি সেট করতে পারেন একটা ভেরিয়েবলের মানে মানের জায়গায়। ঠিক আছে? আপনি মাল্টিপল ভেরিয়েবলের ভ্যালু আপনি একটা ভেরিয়েবলে সেট করতে পারেন। তো ওইটা আমরা হচ্ছে সাধারণত যে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্র্যাকেট ইউজ করে থাকি, এরকম আমরা এখানে ভেতরে আমরা এভাবে লিখি, তারপরে এখানে আলাদাভাবে লিখি। তো আপনার
এটা ব্যাশ স্ক্রিপ্টিং এ এটাও চলে, কিন্তু এটা অন্য কাজে ব্যবহার করা হয়, ওটা অনেক অ্যাডভান্স প্রসেস। তো যাই হোক, এখন ওই উত্তর আমরা যাচ্ছি না। আমরা সাধারণত এখানে মানে আপনার রাউন্ড ব্র্যাকেট বলেন আর যেটাই বলে, ওই ব্র্যাকেট, সিম্পল ব্র্যাকেট, ওই ব্র্যাকেট আমরা এখানে ইউজ করব। এবং আমরা এখানে ডাবল কোট ইউজ করেন বা সিঙ্গেল কোট ইউজ করেন, ওটা আপনার ইচ্ছা। এখন আমরা এখানে আমাদের হচ্ছে আইটেমগুলো, আমাদের প্রথম আইটেম ছিল মিল, ঠিক আছে। তো এখানে আমরা আমরা হচ্ছে বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম কমা ইউজ করা হয়, তো এখানে বেসিস স্ক্রিপ্টিং এ আপনার কমা লাগে না। আপনার এখানে আপনি জাস্ট স্পেস দিয়ে আপনি আরেকটা ভেরিয়েবল এখানে আপনি ডিফাইন করে দিতে পারেন। যেরকম আমরা এখানে এখন যদি সেট করে দিই ব্রেড, তারপরে আমরা হচ্ছে সেট করে দিই এগ, তারপরে তারপরে বাটার, তারপরে আমরা সেট করে দিই হচ্ছে ধরেন আপনার সুগার। ওকে, তো ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আমরা কয়টা জিনিস দিলাম, 1 2 4 5, ঠিক আছে। এখানে আমরা টোটাল পাঁচটা ভেরিয়েবল আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি এই একটা ভেরিয়েবল নেমে। তো এখন আমরা যদি এটা একো করি বা বলতে পারেন যে এটা যদি আমরা এখন প্রিন্ট করি, এখানে এখানে কি আসে, তো এখানে একো ডলার সাইন রান করি। তো এখানে দেখেন, এখানে একটা বলতে গেলে পরে এখানে হচ্ছে আপনার শুধু মিল্ক, আমার যে বাকিগুলা যে পাঁচটা, বাকি যে চারটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল কিন্তু এখানে প্রিন্ট করে নাই। তো ওইটার এখন কি সমস্যা, তো এখন সমস্যা হচ্ছে যে আপনার এটা বাই ডিফল্ট ব্যাশ স্ক্রিপ্ট, আপনার বাই ডিফল্টলি আপনার ইন্ডেক্স 0 আপনার এটা প্রিন্ট করে, ঠিক আছে। তো এখন ইন্ডেক্সটা কি, ইন্ডেক্সটা হচ্ছে আমরা যেখানে গ্রোসারি ইকোয়াস দিয়ে আমরা যেসব ভেরিয়েবলগুলো সেট করলাম, এখানে আপনার যে পাঁচটা ভেরিয়েবল আমরা এখানে সেট করছি, যে মিল্ক, ব্রেড, এগ, বাটার, সুগার, এইসব কিন্তু এক একটা ইন্ডেক্স বলা হয়। এখন এটা দেখেন, এখানে মিল্ক এটা একটা কিন্তু ইন্ডেক্স, ব্রেড এটা একটা ইন্ডেক্স। তো আমরা যদি একটা ভেরিয়েবল সেট করতাম, তাহলে পরে ওটা জাস্ট আমরা ভেরিয়েবলের ভ্যালু বলতাম। তো এখন যদি আমরা বলি, তাহলে পরে এটা হবে আপনার ইন্ডেক্স, ঠিক আছে। তো এখন এটা আপনার প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই পাবেন, ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই পাবেন। এখানে আপনার যদি খেয়াল করেন, এখানে হচ্ছে আপনার মিল্ক আছে, ব্রেড আছে, এগ আছে, বাটার। এখানে আপনার যে পাঁচটা যে ভেরিয়েবল যে আমরা সেট করছি, এই পাঁচটা আসলে ভেরিয়েবল নেই, এটা এখন হয়ে গেছে আপনার ইন্ডেক্স। আমরা এখানে এখন মানে এটা তো ভেরিয়েবল, কিন্তু আমরা এখন এদেরকে কল করব ইন্ডেক্স বলে। তো যেরকম ধরেন এটা ইন্ডেক্স 1, এটা ইন্ডেক্স 2, এটা ইন্ডেক্স 3 এবং এটা ইন্ডেক্স 4, আর হচ্ছে সুগার হলো আপনার ইন্ডেক্স 5। তো এই হলো আপনার ইন্ডেক্স গুলা। এখন আমরা যদি একটু খেয়াল করেন, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা যদি ধরেন ইন্ডেক্স 2, একটু যদি আমরা এখন কল করতে চাই যে মিল্কের বদলে আমি চাচ্ছি যে এখানে আমার ব্রেড আসুক, তাহলে পরে এখানে আমার হচ্ছে মানে যেইভাবে কোডটা লিখতে হবে, তো এখানে আমার কোডটা লিখতে হবে। প্রথমত এই গ্রোসারিটা আমার হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিতে হবে। কার্লি ব্র্যাকেট বলে না, যে ব্র্যাকেটই বলে, এই ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর আর কি আমরা বলি। এখন আমার এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমার থার্ড ব্র্যাকেট ঢুকাই দিতে হবে। আপনার যে মানে ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার হচ্ছে এসব ইন্ডেক্স গুলা আপনার থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার মানে কল করা হয়। তো এখানে আমরা এই যে এখানে গ্রোসারি দিছি, গ্রোসারি হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম এবং গ্রোসারিটা দিলাম। তারপরে এখন আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ধরেন ইন্ডেক্স 2 এই ব্রেডটা এখন আমরা প্রিন্ট করতে চাচ্ছি, বা আমরা এখন এগো করতে চাচ্ছি। তো এখন আমরা মানে 2 নম্বর ইন্ডেক্সটা দিলাম। তো এখন আমরা এটা সেভ করে যদি এখন আমরা এটা যদি রান করি, তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু এক চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করেন, আমরা কিন্তু x2 দিছি, এখানে ব্রেড আসার কথা, কিন্তু এখানে এগ আসছে কেন? তা এটা হলো আপনার প্রত্যেকটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আপনার যেই ল্যাঙ্গুয়েজই বলেন, ওই সব প্রোগ্রামিং কিন্তু আপনার বাইনারি দিয়ে তৈরি করা হয়, এবং ওই বাইনারি কিন্তু কি দিয়ে শুরু হয়, আপনার 0 দিয়ে শুরু হয়। বলতে গেলে পরে আমরা হচ্ছে কাউন্টিং স্টার্ট করি 1 2 3 4 5 6, আর প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাউন্টিং শুরু করে 0 থেকে, 0 1 2 3 4 5 6, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের আমাদের জন্য যেটা হচ্ছে আপনার 1, সেটা হলো আপনার প্রোগ্রামিং এর জন্য ওটা আপনার 0। যদি আমার ধরেন আমার কাউন্ট নাম্বার হলো আপনার 10, তাহলে প্রোগ্রামিং ওটা ধরবে 9। অর্থাৎ এখানে আমরা বলতেছি যে পাঁচটা আইটেম আছে, কিন্তু প্রোগ্রামিং বলতেছে এখানে চারটা আইটেম আছে। কারণ প্রোগ্রামিং হচ্ছে আপনার 0 থেকে শুরু করে।
অর্থাৎ বের হচ্ছে আপনার মিল্ক, নাম্বার হচ্ছে আপনার ইন্ডেক্স 0, ব্রেড হচ্ছে ইন্ডেক্স 1, আপনার এগ হচ্ছে ইন্ডেক্স, আপনার বাটার হচ্ছে ইন্ডেক্স 3 অ্যান্ড সুগার হচ্ছে আপনার ইন্ডেক্স 4। তো এখন যদি ওই জন্যই আপনার এখানে যেহেতু আমরা এখানে 2 দিছি, তাহলে পরে 2 আসতেছে কোনটা? মিল্ক হলো ইন্ডেক্স 0, ব্রেড হলো ইন্ডেক্স 1 এবং এগ হলো ইন্ডেক্স 2। অর্থাৎ এখানে আমাদের ভুল হয়েছে, আপনার প্রোগ্রামিং এর কিন্তু কোনো ভুল হয় নাই। আমরা ভুল করতে পারি কিন্তু প্রোগ্রামিং কখনো ভুল করবে না। ওই জন্য আমরা যদি এখন এটা যদি শিওর হই, তো এখানে আমরা যদি 0 দেই, দেখি 0 প্রিন্ট আসে নাকি। এখন দেখেন, এখন কিন্তু এটা আপনার মিল্ক চলে আসছে। তো অর্থাৎ এখানে আমরা ইন্ডেক্স কাউন্টিং নাম্বারটাও শিখে গেলাম। ঠিক আছে, আমরা যদি এখন ইন্ডেক্স 4 যদি আমরা এখন যদি প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে কিন্তু ইন্ডেক্স 4 এ আপনার সুগার চলে আসছে। অর্থাৎ 0 1 2 3 4 ঠিকই আছে। এখন যদি একটু দেখেন, এখন আমরা যদি ইন্ডেক্স 5 যদি এখন প্রিন্ট করি, তাহলে দেখেন এখানে, কারণ ব্যাশ স্ক্রিপ্ট কোনো ওরকম ভাবে কোনো এরর দেখায় না। যাই হোক, তো এই হলো আপনার টপিকস, যে আপনার কিভাবে প্রিন্ট করতে পারেন না করতে পারেন। তো এখন ধরেন আপনি চাচ্ছেন যে এখানে আপনি যেই 5টা আইটেম যেটা আপনি লিখলেন, মিল্ক, ব্রেড, এগ, বাটার, সুগার, এই সব কিছু আপনি চাচ্ছেন যে সবকিছু একবারে প্রিন্ট হোক। আমি এরকম 3 ইন্ডেক্স 1 2 3 4 এগুলো একসাথে প্রিন্ট করতে চাচ্ছি না, আমি সবকিছু একবারে প্রিন্ট করতে চাচ্ছি। ওটার জন্য আপনি এখানে ওয়াইল্ড কার্ড ইউজ করতে পারেন। তো ওয়াইল্ড কার্ড এরকম স্টারের মতো দেখা যায়, তো এটা স্টারই, ঠিক আছে। এখানে আপনার যদি নাম্বার আপনার কিবোর্ডে একটু খেয়াল করেন, আপনার কিবোর্ডে নাম্বার 1 2 এর উপরে যদি একটু খেয়াল করেন, এখানে আপনার একটা স্টার, একটা পাবেন, বাটন পাবেন, প্লাস মাইনাস আপনার ডিভাইডেশনের ক্ষেত্রে দুই সাইডে আপনার পেয়ে যাবেন একটা স্টার। বা আপনি যদি ওখানে একটু উপরে যদি নাম্বার থাকে 60% কিবোর্ডে থাকে আমার মতো, তাহলে পরে এখানে আপনার এই শিফট চেপে 8 প্রেস করলে পরে আপনার এখানে এটা বের হয়ে আসবে। আপনারা এইটার উপরেই দেখতে পারেন। তো এখন যদি আমরা এটা রান করি, ওয়াইল্ড কার্ড যদি এখন আমরা, এটাকে মূলত আপনার ওয়াইল্ড কার্ড বলা হয় ম্যাথের ক্ষেত্রে, বা আপনার গুণ। এখন যদি এটা আমরা রান দেই, তাহলে দেখেন এখানে আমাদের সব আইটেম কিন্তু এখানে শো করতেছে, এ টু জেড সবকিছু যা যা আমরা এখানে সেট করছি ওখানে কিন্তু আমরা এগুলোই পাই গেছি। তা এখন আসেন, ধরেন আমরা এখন চাচ্ছি এই যে গ্রোসারি আইটেমের ভিতরে যে আমরা 5টা জিনিস সেট করলাম, এখান থেকে আমি চাচ্ছি যে আপনার এই সুগারটা বাদ দিয়ে আমি এখানে কফি ঢুকাই দিতে চাচ্ছি। তো প্রথমে তো আমাকে এখান এখান থেকে তো আমি এডিট করতে পারবো, কিন্তু আমরা এখন প্রোগ্রাম দিয়ে এখন এটা, তো আমি চাচ্ছি যে এখান থেকে এই সুগারটা আমি এখানে রিমুভ করে দিয়ে আমি চাচ্ছি যে কফিটা অ্যাড করে দিই। ওইটার জন্য আমরা যেটা করব, তো প্রথমত আমাদের হচ্ছে দুইটা স্টেপ। এক হলো আমাদের এই সুগারটাকে আমার রিমুভ করতে হবে, তার পরবর্তীতে আমার ওখানে কফি অ্যাড করতে হবে। এখন আসেন যে আমরা কিভাবে একটা ইন্ডেক্স ভেরিয়েবলের ভিতর থেকে বা একটা অ্যারের ভিতর থেকে আমরা কিভাবে রিমুভ করতে, তো এটা কিন্তু একটা অ্যারে, ঠিক আছে, এটা আপনার অ্যারে বলা হয়। এই যে এই সব কিছু যে এরকম মাল্টিপল ভেরিয়েবলস, এগুলা মূলত আপনার অ্যারে বলা হয়। এটাই আর কি অ্যারে। এখন আসেন দেই যে রিমুভ এ ইন্ডেক্স, টেক্সট রিমুভ করার জন্য আপনার যেটা করতে হয়, তা আপনি এখানে প্রথমত লিখবেন আনসেট কমান্ড। আনসেট একটা আপনার ধরেন যে ট্রিগার, এখানে যেরকম আমরা একে ইউজ করছি ওরকম ধরেন আনসেট হলে আপনার ফাংশনালিটি বা আপনার ইনবিল্ট ফাংশন। আনসেটের মাধ্যমে আমরা এটা রিমুভ করতে পারি। তো আনসেট দিয়ে আমরা কি করব, আমরা এভাবে যেটা লিখছিলাম ওভাবে আমরা লেখার ট্রাই করব, কিন্তু একটু অন্যভাবে। আমরা যেরকম এটা প্রিন্টিং এর জন্য এখানে ডলার সাইন টাইন দিয়ে কত কিছু দরকার নাই, আমরা হচ্ছে শুধু এতটুকু লিখলেই হয়ে যাবে। তো ওটা কিরকম ভাবে লিখবেন আমি দেখে দিই। প্রথমত আমাদের হচ্ছে ভেরিয়েবলের নাম দিতে হবে, আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে গ্রোসারি। এখন আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাকে এটা এখন মেনশন করতে হবে যে আমি কত নাম্বার ইন্ডেক্স আমি এখানে রিমুভ করে দিতে চাচ্ছি। এখানে আমি চাচ্ছি যে সুগারটা রিমুভ করতে। সুগার কত নাম্বার ইন্ডেক্স আছে? 0 1 2 3 4 নাম্বার ইন্ডেক্স আছে, অর্থাৎ এখানে আমাকে 4 দিতে হবে। এখন আমি যদি এটা এখন রান করি, এখন যদি এটা আমি এখন করি, তাহলে দেখেন এখানে হচ্ছে প্রথমে আমার এটা দেখাচ্ছে, প্রথমে আমার সম্পূর্ণটাই দেখাচ্ছে। যে 5টা আমি আইটেম এখানে সিলেক্ট করছিলাম, এই 5টা আইটেমই দেখাচ্ছে। পরবর্তীতে দেখাচ্ছে আমার হচ্ছে সুগার বাদে, অর্থাৎ আমার যেই এটা যে আমি রিমুভ করছি এটা কাজ করছে, এবং ওটা আমি যে প্রিন্ট করলাম ওইটা হয়েছে। যদি এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে উপরে তাহলে সুগার আসলো কেন, কারণ এটা তো আমি রিমুভ করে দিই। তাহলে পরে আপনার একটু এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আপনি যে প্রথমে আপনি কি করছেন ওটা আপনাকে দেখতে হবে, যে আপনি লাইন বাই লাইন কিন্তু
ব্যাশ স্ক্রিপ্ট কমান্ড হচ্ছে আপনার চালায়, ঠিক আছে, রান বাই রান আপনার কোডগুলো এক্সিকিউট করে। এটা না যে আপনার নিচের থেকে একটা কোড উপরে এক্সিকিউট, এরকম ধরেন আপনার এই যে এই নিচের এই কোডটা আপনার এই যে হচ্ছে এই 2 নাম্বার লাইনে যদি এক্সিকিউট হয় তাহলে কিন্তু আপনার কাজটা হবে না। অর্থাৎ আপনার যে কারণে ব্যাশ স্ক্রিপ্ট লাইন বাই লাইন আপনার কোড হচ্ছে এক্সিকিউট করে। যেরকম আমরা প্রথমে একটা অ্যারে আমরা এখানে সেট, পরবর্তীতে আমরা ওই অ্যারেটা আমরা প্রিন্ট করছি। অর্থাৎ এখানে আমরা অ্যারেটা সেট করছি, পরে আমরা ওই অ্যারেটা প্রিন্ট করছি। তো এখানে অ্যারে যেটা আমরা সেট করছি এখানে কিন্তু আপনার 5টা আইটেমই আছে, এখানে কিন্তু আর আমরা কোনো কিছু আমরা হচ্ছে পরে। তো সেক্ষেত্রে পরে এখানে আমাদের যেহেতু প্রথমে আমরা অ্যারে সেট করছি, ওই অ্যারেটা আমরা যখন প্রিন্ট করছি ওই প্রিন্টটা প্রথমত আমাকে এখানে প্রিন্ট হয়ে দেখাইছে। তারপরে আমরা এখানে অ্যারে অ্যারে নাম্বার 4 আপনার ইন্ডেক্স 4 আমরা এটা রিমুভ করছি, তারপরে আমরা ওইটা প্রিন্ট করছি। অর্থাৎ আমার হচ্ছে এই মানে আপনার অ্যারে থেকে তারপরে আমি হচ্ছে 4 আমি রিমুভ করে দিছি, তারপরে আমি ওটা মানে রান করছি। তাহলে পরে কি হলো টোটাল, যে প্রথমে আমি একটা অ্যারে সেট করলাম, তারপরে আমি ওই অ্যারেটা প্রিন্ট করলাম, ওই প্রিন্টটা আমাকে এখানে দেখালো। পরবর্তীতে আমি ওই অ্যারে নাম্বার 4 বা আপনার ইন্ডেক্স 4 আমি এটা রিমুভ করছি, রিমুভ হয়েছে। পরে আমি ওই রিমুভ কিন্তু মানে রিমুভ করার পরে আমি হচ্ছে তারপরে অ্যারেটা আবার রান করছি, প্রিন্ট করছি, তারপরে আমাকে এই রেজাল্টটা দিছে। দিতে গেলে পরে আপনি এখন বুঝতে পারতেছেন যে জিনিসটা আসলে মানে কোডটা কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট। প্রথমে এই লাইনটা এক্সিকিউট হয়েছে, পরে এই লাইনটা এক্সিকিউট হয়েছে, এই লাইনটা, তারপরে এই লাইনটা। এই জন্য আমার এখানে প্রথম আসছে। তো আপনি যদি কনফিউজড হয়ে যান তারপরে এই লাইনটা লোড করে দিতে হবে। এখানে আমরা নিচের লাইনটা একটু খেয়াল, এখন আমরা আমাদের যেই টপিকটা ছিল যে এই সুগারটা বাদ দিয়ে আমি এখানে কফি অ্যাড করে দিতে চাচ্ছি। তো তার কিন্তু 1 নাম্বার প্রসেস হয়ে গেছে, এখানে কিন্তু আমি সুগারটা রিমুভ করে দিছি। এখন আমার দরকার যে আমার এখানে একটা ইন্ডেক্স অ্যাড করার জন্য। এখন ইন্ডেক্স অ্যাড করার জন্য আমি এখানে অ্যাড এ ইন্ডেক্স, অ্যাড এ ইন্ডেক্স। এখন আপনি কোনো একটা ইন্ডেক্স অ্যাড করার জন্য আপনার এখানে যেভাবে কোডটা লিখতে হবে, প্রথমত আপনার কোন নাম কোন ভেরিয়েবলের কোন অ্যারেটা ওটা প্রথমত ডিফাইন করতে হবে। এখানে আমরা গ্রোসারি ভেরিয়েবলের হচ্ছে 4 নাম্বারে, মানে 4 নাম্বার ইন্ডেক্সে আমি হচ্ছে এটা পাচ্ছি। এখন আমি এটা ইকুয়াল দেব, মানে ইকুয়াল সাইন দিয়ে আমি এখানে ডাবল কোটের মাধ্যমে আমি আমার নতুন যেই ইটা আছে, নতুন যে ভেরিয়েবলটা আছে ওইটা আমি এখানে ডিফাইন করে দিতে পারবো। আমার নতুন ভেরিয়েবল হচ্ছে কফি, কফি। এখন যদি এটা আমি সেভ করি, যদি এখানে আমি আবার ইকো করি, and আমি এখন যদি আমি এটা রান করে দেখি, এখন দেখেন এখন আসছে কি, আর এই লাইন তো আমরা বুঝতেই পারছি। পরে দেখেন মিল্ক, ব্রেড, এগ, বাটার, তারপরে এখানে কিন্তু আমার কফিটা আসছে। অর্থাৎ আমাদের কাজ কিন্তু তার মাঝে এই সুগারটা আছে, এখান থেকে আমরা চেঞ্জ না করে আমরা কিন্তু কোডিং এর মাধ্যমে এই সুগার যে এটা আছে, সুগার যে ইন্ডেক্সটা আছে এটার ভেরিয়েবল কিন্তু আমরা চেঞ্জ করে দিছি। আমরা এই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা রিমুভ করছি, তারপরে আমরা এই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তাহলে আমরা এখানে আলাদাভাবে অ্যাড করতে পারবো। তো এটা আমি আপনাদেরকে ফাংশনালিটি দেখাচ্ছি। পসিবিলিটি দেখাতে চাচ্ছি, যাতে আপনারা আপনারা এই পসিবিলিটিটা জানেন, বা আপনাকে আপনি যাতে সম্ভব সরাসরি আপনি কোডিং এর মাধ্যমে ভুলটা রিমুভ দেখে এসব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক কাজ টাজ করবো, স্টেপ নিয়ে আমরা বিভিন্ন project বানাবো, পোর্ট স্ক্যানার, এরকম আরো অনেক সাইবার সিকিউরিটির ক্ষেত্রে লাগে, ওরকম আমরা অনেক প্রজেক্ট আমরা তৈরি করব। তখন আমাদের এই সব কিছু আমাদের একবারে কাজে লাগবে। তো এখন আমরা আমাদের কোড কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার করে নিই। যাই হোক, আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।